অনেকেই জানে না কাঁচা আম দিয়ে যে এত সুন্দর বরফি বানানো যায়। হাতে 5 মিনিট সময় থাকলে এরকম বরফি তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোদে দেওয়ানো ঝামলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি। এই বরফিটা বানানো ভীষণই সহজ, হাতে 5 মিনিট সময় থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর বিশেষ করে বাচ্চারা তো দারুণ পছন্দ করবে। আর এটা বানিয়ে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের বরফিটা বানানো শুরু করি। তো কাঁচা আমের বরফিটা বানাবার জন্য দেখুন এখানে কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো কম বেশি আমটা নিয়ে নিতে পারেন। তো আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। আর আমটা যখন নেবেন তখন কাঁচা দেখে নেবেন, তাহলে সব থেকে বরফিটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট তৈরি হবে। অনেকে হয়তো ভাবছেন কি কাঁচা আম দিয়ে আবার কিভাবে বরফি বানানো যায়। তো আমি কিভাবে বানাচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন কি কাঁচা আম দিয়ে কতটা পারফেক্ট বরফি বানানো যায়। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব আমটাকে। আমের যে ভিতরে বীজটা থাকে ওটা বের করে নেব। তো আমটাকে আমি এইভাবে করে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নেব। আর এখানে গামলার মধ্যে জল নিয়েছি, তো সোজাসুজি জলের মধ্যে রেখে দেব। তো সব আমগুলো আমি কেটে নিয়েছি। আর একটু হাত দিয়ে এইভাবে করে কচলে নেব। আমের কষটা, কালো কষটা বের হয়ে যাবে। আর দেখুন কালো কষটা কতটা বের হয়েছে, আর জলটা দেখুন কালো হয়ে গেছে। তো একটু পরিষ্কার করে কচলে নিতে হবে। তো কচলে নিয়েছি, আবার জলটা নিগড়ে নিব। আর দেখুন এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব আম টুকরোগুলো। আর জলটা কিন্তু ভালো করে একটু ঝরিয়েই দিতে হবে। তো আমের টুকরোগুলোর মধ্যে আমি জল দেব না, যেহেতু আমের মধ্যে কিন্তু অনেকটাই জল ভাবটা আছে। তো মিষ্টির ঢাকনাটা লেগে আমি খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আমের মধ্যে কিন্তু জল দেয়নি, তাও দেখুন কতটা জল ভাব বের হয়েছে। তো আমি ছেঁকে নেব, তার জন্য দেখুন গামলার মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি। এটা ছেঁকে নেওয়ার কারণে দেখবেন বরফিটা যখন তৈরি করবেন সময়টা খুবই কম লাগবে। আর আপনারা চাইলে এইভাবে করেও কিন্তু তৈরি করতে পারেন, এতে সময়টা বেশি লাগবে। আর দেখুন জল ভাবটা কতটা বেরাচ্ছে। তো এইভাবে করে একটু ছেঁকে নিতে হবে। তো কিছুক্ষণ আমি এইভাবে করে ছাঁকুনিটা গামলার মধ্যে রেখে দেব, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো, তাহলে কিন্তু জলটা নিগড়ে যাবে, অতিরিক্ত জল ভাবটা। কাঁচা আমের বরফির জন্য আমি মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ নিয়েছি 5 ফোড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 3টে নিয়েছি শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে আমি হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি জোরে আঁচে ভাজানো যাবে না, নাহলে আবার তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। তো হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। আবার তুলে নেব। সোজাসুজি আমি শিলপাটের মধ্যে মশলাটা নিয়ে নেব। তো বরফিটা তৈরি করবার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট রাখার ফলে দেখুন আমের রসটা কতটা বেরিয়েছে। তো এই রসটা না ফেলে দিয়ে জুস বানিয়ে কিন্তু খাওয়ানো যায়, খেতে ভালো লাগে। তো আমি আমের কাঠটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আবার দিয়ে দেবো 1 বাটি এখানে চিনি। যে যেরকম মিষ্টি, টক মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দেবেন। চিনির পরিমাণটা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন বেশি দিবেন, আর কম খেতে পছন্দ করলে কম দেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতন এখানে লবণ। 1/2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা দেওয়ার কারণে বরফির কালারটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিডিয়াম আঁচে নাড়াচাড়ানো করব।
আর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা গলে গিয়ে আমের মধ্যে অনেকটা কিন্তু জল পরিমাণও বেরাবে, এটা কিন্তু শুকনো করতে হবে। আর এদিকে হতে থাক, আমি যে শিলপাটে মশলাটা নিয়েছি তো ঠান্ডা করে নিয়েছি, এবার বেটে নেব। লঙ্কার যে বুটোগুলো এগুলো কিন্তু ছাড়িয়ে নেব। একটু দানা দানা করে গুঁড়ো করে নেব, খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করব না। দানা দানা করে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে বরফিটা। তো মশলাটা বেটে নিয়েছি আর একটু দানা দানা করে বেটেছি এইভাবে করে। তো একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে কিছুক্ষণ নাড়াচাড়ানো করতে করতে দেখুন চিনির যে জলটা বেরিয়েছিল ওটা কিন্তু শুকনো করে নিয়েছি একটু। এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলা গুঁড়োগুলো, দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। তো দেখুন দিয়ে একটু নাড়াচাড়ানো করে নিয়েছি মশলাটা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ আমি কর্নফ্লাওয়ার। দেখুন বড় চামচে 3 চামচ দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আঁচটা কিন্তু আমি হালকাই রেখেছি, খুব বেশি কিন্তু আঁচ দেইনি, হালকা আছে কিন্তু নাড়াচাড়ানো করছি। এইভাবে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে চলে এসেছে আর টাইট হয়ে গেছে দেখুন। তো আর একটুখানি নাড়াচাড়ানো করব, আর একটু টাইট করে নিতে হবে শক্ত করে। তো আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন অনেকটা কিন্তু টাইট হয়ে গিয়েছে আর কড়াই থেকে দেখুন এইভাবে করে ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে আমি স্টিলের একটা খেলানো থালা নিয়েছি আর থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব থালার মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে বরফিটা ছেড়ে আসবে, থালার মধ্যে লেগে যাবে না। তো দেখুন ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি থালার মধ্যে যে সাদা তেলটা লাগিয়েছি ওই থালার মধ্যে ঢেলে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে থালার মধ্যে আমি সেট করে নেব। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ানো আছে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। দেখুন এইভাবে করে গোল করে নেব আর একটু খেলিয়ে নেব থালার মধ্যে। তো দেখুন খুন্তিটা দিয়ে আমি থালার মধ্যে চারিপাশে সমান করে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তাই পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তাহলে বরফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইভাবে করে হাত দিয়ে চেপে দেখবেন, দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার আমি ছুরি দিয়ে কেটে নেব বরফি আকারে করে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে কাঁচা আমের বরফিটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। তো কেটে নিয়েছি, এবার ছুরিটা দিয়ে এইভাবে করে তুলে নেব। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে কাঁচা আমের বরফিগুলো। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, আর থালা থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর দেখতে কি দারুণ লাগছে, কতটা লোভনীয় লাগছে।
তাই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর থালা থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আছে। তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কাঁচা আমের সময় থাকতে এইভাবে করে কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি বানিয়ে দেখুন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। এতটা খেতে ভালো লাগে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন প্রতিটা কাঁচা আমের বরফি কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর দেখলেন তো কাঁচা আমের বরফিটা বানানো কত সহজ। তো আমার মতো করে আপনার ঝটপট একবার হলো তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।